হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও মোটামুটি ভালোই আছি। বাজে প্রায় 5টা 5:30। এখন আমরা যাচ্ছি সবাই শাড়ি কিনতে। হ্যাঁ, আমি তো একবার এসেছিলাম, ও আসেনি। আর এই যে আমার বোন যাচ্ছে আগে আগে দৌড়ে দৌড়ে টোটো খুঁজতেছে। চলো আস্তে আস্তে যাই। এমনিতেই এত সকাল, তার উপর আবার টোটো পাচ্ছি না, ভাবো কি অবস্থা। যাই হোক, অনেকটা এগিয়ে এসে একটা টোটো পেয়েছিলাম, আর দেখো চলেও এসেছি আমার ভালোবাসার শান্তিপুর। অনেকটা তাড়াতাড়ি বেরিয়েছি বলে বাড়ি থেকে আমরা চা খেয়েই আসতে পারিনি, তাই ভাবলাম একটা চায়ের দোকান দেখে দাঁড়িয়ে একটু চা বিস্কুটটা খেয়ে নিই। আর কি বলতো, আমাদের তিনজনেরই না সকাল সকাল ঘুম থেকে ওঠার কোনো অভ্যেসই নেই। আসলে দরকার পড়ে না তাই উঠি না, আবার যখন দরকার পড়ে তখন উঠে পড়ি। এমনিতেই সকাল, তার উপর চা খেয়ে বেরোয়নি, হাই তুলে তুলে আমরা পাগল করে দিচ্ছি। তাই একটু চা খেয়ে নিলাম, একটু ফ্রেশ লাগছে। যাক গিয়ে এদিকে আমাদের কাজ হয়ে গেছে, এখন লিফটের জন্য দাঁড়িয়ে আছি, তো লিফটে করে নেমে যাচ্ছি। আর বেরিয়েই দেখো এখানে একটা জগদ্ধাত্রী ঠাকুরের কি সুন্দর কাট আউট বানিয়েছে না, দারুণ লাগছে বলো। এখন কটা বাজে? 8টা 8:30। ওই হবে 8:30। এখন রোদ ওঠেনি, দেখো আমাদের হয়ে গেছে, এবার চলে যাচ্ছি। চলো, একদম তাড়াতাড়ি বাড়িতেও ঢুকে গেছি, আর ঢুকে না একটু চাও খেয়ে নিয়েছি। আর এখন দেখো কুণাল এনেছে টিফিন। আজকে আর বানানো হয়নি, কারণ যেহেতু আমরা ছিলাম না আর বাচ্চাগুলো ছিল, কুণালও বানাতে পারেনি, তাই দোকান থেকে কিনে এনেছে। আর আমাদের এখানে না একদম বাড়ির সামনেই দোকান, তাই কোনো অসুবিধা হয় না, তাই হুট করেই নিয়ে চলে এসছে। যাক গিয়ে এবার সবাইকে আস্তে আস্তে খেতে দিয়ে দিই। এনেছে কচুরি আর তরকারি, তো এদিকে মেয়ে দুটোকে খেতে দিয়ে দিলাম, সোহাগী আর বাবুকে। আর ওদিকে দেবো সায়নকে, আর আমাদের গোগলকে হচ্ছে বোন খাওয়াচ্ছে, আর আমি আর সিম্পাও নিয়ে বসবো, আর বোনেরটাও নিয়ে চলে আসবো। তো চলো খেয়ে নিই। সাধারণত আমি সকালে খাই না, কারণ একদমই খিদে পায় না। আর আজকে যেহেতু অনেক সকাল সকাল উঠেছি, বলতে গেলে ভোরই, ওই জন্য খিদে পেয়ে গেছে আজকে। এই যে এটা দেখা যাচ্ছে, সব টিফিন খাওয়া দাওয়া চলছে। হ্যাঁ, আর 10:30 বাজে। হ্যাঁ, ঠিকই আছে। রান্না করছে, যে আমি চলে আসলাম ভিডিও করতে। বাপের বাড়ি এসে রান্না করছে। এই যে আটা পোড়া মাছ হচ্ছে, এদিকে দেখাচ্ছি। ভাজাও হয়ে গেছে, ডাল হয়েছে, উচ্ছে আলু ভাজা হয়েছে, নিচে পটল আলু আছে। ঠিক আছে, ভাত হয়নি তাই তো বিয়ালি? ভাতও হয়ে গেছে, সবই হয়ে গেছে। মাছটা হলে হয়ে যাবে। না, রাত্রি কমপ্লিট করে ফেলেছে খুব তাড়াতাড়ি। হ্যাঁ, এবার বসে থাকো। রাতে খাওয়া নেই, একদম রাতে খাওয়া নেই, রাতে আবার অন্য জায়গায় রান্না নেই। হ্যাঁ, সেটা আবার রাতে দেখানো হবে। এখন থাক, ওইটা থাক। এদিকে আমি রান্না করছি, আর ঘরে গিয়ে দেখি তো সবাই কি করছে। ও বাবা, দেখো সব ফোন নিয়ে বসে আছে। আর গোগলকে ওর মা এখনো খাইয়েই চলেছে, ও এখনো শেষই করতে পারলো না। কখন আবার দুপুরের খাবার খাবে বলো? কি আর বলবো। যাকে আমার এদিকে কাজবাজ হয়ে গেছে, আমি স্নান টান করে খেতে দিয়ে দেবো। আজকে যেহেতু আমরা খুব টাইম মতো গিয়ে আবার টাইম মতো চলে আসতে পেরেছি, সব কাজগুলোই না ঠিকঠাক মতো হয়ে গেছে। রান্নাটাও বেশ তাড়াতাড়ি হয়ে গেছে, আর খেতেও দিয়ে দিয়েছি। তাও খেতে দিতে দিতে 2:30 মতো বেজেই গেল। আর কি করা যাবে বলো, একটু তো দেরি হবেই। তো যাক গিয়ে এদিকে আমি সবাইকে খেতে দিয়ে দিয়েছি, আর এরা উঠলে আমরা বসবো। তো কি বসবো খেতে বলো, এত গল্প করছে। আর সোহাগী তো থামছেই না, একভাবে বকেই চলেছে। না পেরে আমি বললাম, নে এবার খা মা, খেয়ে ওঠ তুই, তোরা এবার উঠলে আমরা খেতে বসবো। আজ আর গল্প মনে হচ্ছে থামবে না, আর আমাদেরও খাওয়া হবে না। আর এখন দেখো সন্ধে হয়ে গেছে, তো চা নিয়ে আমরা সব বসে পড়েছি। এদিকে চা নিয়ে বসেছি, আর ওদিকে কুণাল বের করেছে প্রচুর মিষ্টি। ও দিল্লি থেকে যেহেতু এসেছে, প্রচুর মিষ্টি এনেছে আমাদের সবার জন্য, আর সেগুলোই এখন বক্স বার করেছে। তো তোমাদেরকেও একটু দেখাই, দিল্লির মিষ্টি বলে কথা। আর এই মিষ্টিটা দেখো কেমন গিফটের মতো প্যাক করা, দেখে খুলতে ইচ্ছা করছে বলো। ওপরে আবার কিরকম হচ্ছে সিলভার কালারের সেই জড়ি মুড়ি দিয়ে একটা সেই বোতামের মতো লাগানো, দেখে আর খুলতেই ইচ্ছে করছে না। তো আমি ওই জন্য রেখে দিলাম, পরে দেবো। আর এদিকে দেখো এটা কাজু বরফি আছে, এটাও কিন্তু খেতে বেশ সুন্দর। তবে আমাদের এখানকার মিষ্টি আর দিল্লির ওদিকের মিষ্টির মধ্যে কিন্তু অনেক তফাৎ, জানো। ওদিকের মিষ্টি একটু অন্যরকমই হয়,
আর এদিকে এগুলো হচ্ছে ওই যে তোমার হচ্ছে বোঁদের লাড্ডু। তবে আমাদের এখানকার বোঁদের লাড্ডু একরকম জানো, আর ওদের ওখানকার বোঁদের লাড্ডু একটু অন্যরকম। আর এই লাস্টের একটা প্যাকেট আছে, তো এটা খুলে দেখি। আর অর্ধেক প্যাকেট সবাইকে দেয়া হয়ে গেছে, আর ওরাও কিছু বের করে নিয়েছে। আর এই মিষ্টিটা দেখো, এটা হচ্ছে মিল্ক শেক। আর এই মিষ্টিটা খুব ভালো খেতে, দারুণ লাগে। কিন্তু আমি যেহেতু মিষ্টি খেতে ভালোবাসি না, সেহেতু আমার খুব একটা ভালো লাগে না। কিন্তু আমার মায়ের, আমার হাজবেন্ডের, এমনিতেও সিম্পারও বললো ভালোই লেগেছে। আর এই একটা মিষ্টির প্যাকেট আছে, এটাও খোলা হয়নি। মানে অনেক এনেছিল, অনেক, সবাইকে দেয়া হয়ে গেছে। তাও দেখো এত প্যাকেট রয়েছে, নিজেরাও বের করেছিল। আর এই একটা সোনপাপড়ি, দারুণ এই মিষ্টিগুলো কিন্তু। আর এখানে দেখো ভুজিয়া, চানাচুর, আবার এই যে সিঙ্গারার প্যাকেট, অনেক কিছু আছে, আচার, সবই নিয়ে এসছে। আবার ভাগ ভাগ করে আমাদেরকে দেখো দিয়েও দিল। যাক, এগুলো রেখে দিই, আবার আমাদের রেডি হতে হবে। আর এখন দেখো সিম্পাকে বললাম নে একটা প্যাক করা মিষ্টি খেয়ে দেখ, তাই ও বলছে খুলতেই ইচ্ছা করছে না, তাও খেয়ে দিয়ে দেখতেই হবে। তো দারুণ ছিল জানো তো। আর এই দেখো অনেকটা পর, মানে এখন প্রায় 8টা সাড়ে 8টা মতো বাজে, তো এখন আমরা সবাই রেডি হয়ে যাচ্ছি। তার একটা কারণ আছে, আজকে হচ্ছে আমাদেরকে কুনাল ট্রিট দেবে। কিছুদিন আগে ফেব্রুয়ারি মাসে হচ্ছে সোহাগীর জন্মদিন গেছে, তো আমরা তো সেই টাইমে আসতে পারিনি। তো এখন যখন এসছি, আর কুনাল যতবার এই বছরে একবার করে আসে, আমাদের না একদম আসা হয় না। মানে অনেক বছর বাদে আমি বোধহয় কুনাল থাকতে আসলাম, তার জন্যই আরো বেশি একটু খাতির যত্ন, বুঝতেই পারছো। আরে না না, এসব কিছুই না, এই আর কি মেরে বললাম। তো যাকে সবাই রেডি হয়ে দেখো আমরা বেরিয়েও পড়েছি, আর টোটো করে চলেও এসেছি। আজকে একটা রেস্টুরেন্টে খাবো, আর রাতের খাবার খাবো বলে ইচ্ছে করেই দেরি করে এসেছি। এদিকে তাড়াহুড়োও করছিল যে বন্ধ হয়ে যাবে রেস্টুরেন্ট। আমি বললাম কখনোই বন্ধ হবে না, লোক যদি থাকে তখন বন্ধ কি হয় বলো। তো চলে এসেছি হইচই বলে একটা রেস্টুরেন্টে। আর এই রেস্টুরেন্টটা নাকি কিছুদিন আগেই তৈরি হয়েছে, বলছে খাবার দাবার নাকি ভীষণ ভালো। তো আমরা তো এই ফার্স্ট এলাম, তো আমার বোনেরা এর আগেও নাকি এসছে একবার। ওই ফেব্রুয়ারি মাসে সোহাগীর যেদিন জন্মদিন ছিল, তো অনুষ্ঠান করেনি, তাই রেস্টুরেন্টে এনেই ওকে খাইয়ে দিয়েছিল। তো তখনই নাকি তার কিছুদিন আগেই রেস্টুরেন্টটা তৈরি হয়েছিল। তা বলছিল খাবার দাবার ভীষণ ভালো, তাই জন্য কুনালার সাথে বললো তাহলে আমাদেরকে ট্রিটটা এখানেই দেবে। চলো এবার আস্তে আস্তে ভেতরে ঢুকে দেখি কেমন সুন্দর রেস্টুরেন্ট। তবে ভেতরে ঢুকতেই তো দেখলাম বেশ টুনি টুনি দিয়ে সাজানো, এদিকে কফিরও আলাদা জায়গা আছে, আর ওদিকে দেখছি বেশ সুন্দর করে সাজিয়ে রেখেছে। রেস্টুরেন্টের ভেতরে এখনো ঢুকিনি, তবে কাঁচ দিয়ে বাইরে দেখা যাচ্ছে। আর ওদিকে মনে হচ্ছে আরও কিছু আছে জানো, ঘরটর তো দেখলাম, মনে হয় ভাড়া টাড়া দেয়, হয়তো হতে পারে কিছুর জন্য। আমাদের তো আর ওগুলো দরকার নেই, খাবার দাবারটা ভালো হলেই আমাদের চলবে। তো চলো ভেতরে ঢুকি। আর বারবার ফোন করেই যাচ্ছে, ওদিকে কুনাল, সায়ন, তারপরে সোহাগী, আমার বাবু আর গোগলও মনে হয় ঢুকেছে। সবাই মিলে বসে আছে দেখো মেনু কার্ড নিয়ে, আর আমাদেরকে ফোন করেই যাচ্ছে তাড়াতাড়ি ঢোকো। বলছি তোরা হচ্ছে খাবার দাবারগুলো দেখ, আমরা ঠিক ঢুকবো। একটু ফটো টটো তুলছিলাম, কিছুতেই তুলতে দিচ্ছে না, বারবার ফোন করে করে ডেকে যাচ্ছে। তো যাই দেখি কি কি সিলেক্ট করলো। ওরা যা সিলেক্ট করছে করুক, আমরা কিছুটা সিলেক্ট করে নেব। আমরাই বিরাট বড় ফ্যামিলি এসেছি, ওই জন্য আমাদের একটা বেশ ম্যানেজ করে সুন্দর করে বসার জায়গা করে দিয়েছে। আর এই দেখো এই দুই বোনের অবস্থা দেখো, সব কিছুর মধ্যে ওরা দুজন সবসময় বেশি বেশি আর ভালো ভালো জিনিসটা খাবে। বলো এই একটা মকটেল খেলে আর খেতে ইচ্ছা করবে কারো? এরপরে যত খাবারই আসুক। তো যাকে খাবার দাবারগুলো যেটুকু খেয়েছি, আপাতত স্ন্যাক্সই এসছে, খুব সুন্দর, কিন্তু হয়তো এর পরেরগুলো আরও সুন্দর হবে। তো ওরা নাকি অন্য কিছু নেবে না, ওরা পিৎজা খাবে। তো পিৎজা এসেছে, যাকে ওরা তিনজনে মিলে খাক, মানে সোহাগী, বাবু আর সায়ন। আর গোগলও একটা খাবে বলেছে, তাই ওকেও দেওয়া হয়েছে। পুরোটা হয়তো খেতে পারবে না। আর এদিকে না এসেছে একটা ফিশ ফিঙ্গার, জানো কি দারুণ দেখো ফিশ ফিঙ্গারটা। প্রথমে আমি খেয়ে অতটা বুঝতে পারিনি, যেই কামড়েছি তারপরে দেখো ভেতরটা কেমন জুসি জুসি, দারুণ লাগলো আমার। তো যাকে মেয়েদিকে আমাদের দেখো চলে এসছে খাবার। আমরা নিয়েছিলাম হচ্ছে মিক্স ফ্রায়েড রাইস, ওদিকে চিকেন রাইস, আর হচ্ছে কড়াই চিকেন। আর দেখো সিম্পা বসে গেছে সার্ভ করতে। তো আমরা সবাই বসে আছি, আর আমি তো ক্যামেরা নিয়েই বসে আছি, ওই জন্য আর কে করবে ওই করছে। আর এদিকে দেখো সায়ন আর হচ্ছে কুনাল অন্য কিছু খাবে। ওরা কেউ নিয়েছে হচ্ছে বাটার রুটি, কেউ নিয়েছে কুলচা, আর চিকেনের কী সব প্রিপারেশন নিয়েছে, কড়াই চিকেন একটা নিয়েছে, আর একটা বাটার চিকেন নিয়েছে। তো ওরা আজকে ওগুলোই খাবে, আমরা আর ওসব খাবো না, আমরা এগুলোই খাবো। অত কিছু খাওয়া যায় বলো? তবে খাবারগুলো না বেশ সুন্দর ছিল, খুব সুন্দর ছিল, কিন্তু খাবারগুলো খেয়ে ভীষণ ভালো লাগলো। আর ওই দুই বোন সবই নিয়েছে একটু একটু করে, শুধু ওই রাইস বাদে।
যাকগে ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শেষ হলো। আবার কিছু খাবার আমরা খেতেও পারিনি, সেটাকে প্যাক করে নিয়েছি। রেখে আসবো কেন বলো? টাকা দিয়ে খাবার কিনেছি, কি রেখে আসবো না, নিয়েই আসবো। চলো এবার আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিই। অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় 11টা মতো বাজে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর অবশ্যই আমার ভিডিও কেমন লাগছে বলো। আর ভালো লাগলে না একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার আসবো নতুন ভিডিও নিয়ে। টাটা।